শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অধ্যায় 7 করছি। আগের ক্লাসে আমরা 85 পৃষ্ঠা 7 নং পর্যন্ত করেছি। আজকে আমরা 86 পৃষ্ঠার অধ্যায় 7 গুণনীয়ক ও গণিতক, এই অধ্যায় থেকে আমরা 86 পৃষ্ঠা 8 নম্বর থেকে শুরু করব। তাহলে আমরা আজকে 86 পৃষ্ঠা 8 নম্বর থেকে শুরু করি। আমরা তাহলে 86 পৃষ্ঠা 8 নম্বরটা শুরু করছি। 8 নম্বর আছে, দেখো, 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুইটি দুপুর 12টায় একত্রে বাজে। পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে? বলছে 2টি ঘন্টা ক ঘন্টা বাজে 8 মিনিট অন্তর, 8 মিনিট অন্তর মানে 8 মিনিট পর পর বাজে। আর খ ঘন্টাটি 6 মিনিট অন্তর বাজে। তাহলে বলেছে ঘন্টা দুইটি দুপুর 12টায় একত্রে বাজে। পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে? এখন এটা আমরা কি করব? এটা আমরা লসাগু করে বের করব। 6 ও 8 এর লসাগু যত হবে তত সময় পর কি ঘন্টা দুইটি পুনরায় একত্রে বাজবে। কারণ এখানে দেখো পরবর্তী কোন সময় ঘন্টা দুইটি, অর্থাৎ পরবর্তী ন্যূনতম কোন সময়ে, কত কম সময়ের মধ্যে ঘন্টা দুইটি একত্রে বাজবে, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এটা লসাগু করে আমরা বের করব। তাহলে আছে কি, ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর বাজে। খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। এখন আমরা 8 আর 6 এর কি বের করব? লসাগু বের করব। লসাগু বের করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? 8 ও 6 এর গুণিতক বের করতে হবে। 8 এর গুণিতক, 8 এর গুণিতক, 8 একে 8, 8 দিয়ে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56 এবং আরো অনেক গুণিতক আছে। 6 এর গুণিতক, 6 এর গুণিতক, 6 কে 6, 6 দিয়ে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, আরো অনেক গুণিতক হয়। এখন 8 ও 6 এর সাধারণ গুণিতক দেখি আমরা। 8 ও 6 এর সাধারণ, 8 ও 6 এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক হচ্ছে এখানে 24 সাধারণ 24, আর আছে কত এখানে 48, 24 48 এবং আরো অনেক সাধারণ গুণিতক হয়। আমরা যতটুকু গুণিতক নিয়েছি এর মধ্যে আছে কি সাধারণ গুণিতক পেলাম কত? 24 আর 48। এছাড়াও আরো অনেক, আরো যখন গুণিতক নেব তখন সাধারণ গুণিতক আরো কি হয়? বেড়ে যাবে। তাহলে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটটিকে কি বলা হচ্ছে? কি বলি আমরা? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। তাহলে 8 ও 6 এর এখন লসাগু কত পেলাম আমরা? 24। লসাগু হবে তাহলে 24। সুতরাং 8 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক
বসাবো, হচ্ছে কত 24। তাহলে 28 লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 24। সুতরাং ক ঘন্টা দুটি প্রতি 24 মিনিট অন্তর একত্রে বাজবে। সুতরাং ক ও খ ঘন্টা দুইটি প্রতি 24 মিনিট অন্তর 24 মিনিট অন্তর একত্রে বাজবে। প্রতি 24 মিনিট অন্তর ঘন্টা দুইটা কি করবে, মানে 24 মিনিট পর পর এগুলো কি হবে, একত্রে বাজবে ঘন্টা দুইটা, ক ও ক ঘন্টা দুইটি। তো এখন আমাদেরকে বলেছে কি, এখানে আছে কি প্রশ্নে, ঘন্টা দুইটি দুপুর 12টায় একত্রে বাজে। যেহেতু ঘন্টা দুইটি দুপুর 12টায় একত্রে বাজে, তাহলে বলেছে পরবর্তী কোন সময় ঘন্টা দুইটি একত্রে বাজবে। যেহেতু ঘন্টা দুইটি অর্থাৎ ঘন্টা দুইটি দুপুর 12টায় একত্রে বাজে, দুপুর 12টায় একত্রে বাজে। সুতরাং পরবর্তীতে ঘন্টা দুটি, সুতরাং পরবর্তীতে ঘন্টা দুইটি একত্রে বাজবে। তাহলে ঘন্টা দুইটা যদি 24 মিনিট অন্তর অন্তর বাজে, তাহলে দুপুর 12টায় একত্রে বাজবে। যদি দুপুর 12টায় একত্রে বাজে, আবার 24 মিনিট অন্তর 24 মিনিট পর একত্রে বাজবে। তাহলে পরবর্তীতে কোন সময় ঘন্টা দুইটা একত্রে বাজবে, 12টা 24-এ। তাহলে বাজবে 12টা 24 মিনিটে, 12টা 24 মিনিটে। তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এটা উত্তর হবে কি 12টা 24 লিখছি আমি উত্তর। তাহলে ঘন্টা ক ঘন্টাটি বলেছে প্রতি 8 মিনিট অন্তর বাজে, আর খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। তাহলে বলা হয়েছিল যে এটা যদি দুপুর 12টায় বাজে, তাহলে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজে, মানে কত ন্যূনতম কত সময়ে এটা আবার একত্রে বাজবে। তাহলে এটা আমরা লসাগু করে কি করলাম, বের করলাম। লসাগু করার পর লসাগু হলো কত 24। তাহলে সুতরাং ক ও খ ঘন্টা দুইটি প্রতি 24 মিনিট অন্তর একত্রে বাজে, মানে 24 মিনিট পর পর একত্রে বাজবে। এখন দুপুর 12টায় বলেছে যে একবার একত্রে বেজেছিল এটা। তাহলে যদি দুপুর 12টায় একত্রে বাজে, তাহলে পরবর্তীতে কখন বাজবে ঘন্টা দুইটি, পরবর্তীতে আরো 24 মিনিট পর হলে, তাহলে 12টা 24 মিনিট। এর জন্যই পরবর্তীতে ঘন্টা দুইটি একত্রে বাজবে 12টা 24 মিনিটে। বলেছে কি, আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? বলেছে যে এখানে বলেছে কি তোমাদের 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। এটা হচ্ছে কত, 36 সেন্টিমিটার লম্বা, এটা হচ্ছে 36 সেন্টিমিটার লম্বা, আর বলেছে 24 সেন্টিমিটার চওড়া। 24 সেন্টিমিটার চওড়া এটাকে বলেছে এই বর্গ আকৃতির কাগজ। আমরা জানি কি বর্গক্ষেত্রে কি সব বাহু সমান হয়। এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটাও 3 সেন্টিমিটার হবে, এটাও 3 হবে, এটাও কি 3 সেন্টিমিটার হবে। এভাবে বর্গ আকৃতির কাগজ দ্বারা কি করতে চাই, এটা সম্পূর্ণ কাগজটা কি করতে চাই, ঢাকতে চাই। তাহলে এভাবে বর্গ আকৃতির কাগজ দিয়ে ঢাকতে বলেছে। এই কাগজের সম্পূর্ণ পৃষ্ঠাটা ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? সম্ভাব্য, এখানে সবচেয়ে বড় কাগজের যে বর্গ
বর্গটি হবে এটা, বর্গটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এখানে বলা আছে যে বড় বড় কাগজে বাহু দৈর্ঘ্য, তাহলে আমাদের করতে হবে কি গসাগু। আমরা জানি কি গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে সবচেয়ে বড় কাগজে কখন বলবে সবচেয়ে বড় বৃহত্তম, তখন হয় আসলে গসাগু। আর ক্ষুদ্রতম ছোট ন্যূনতম এগুলো হলে তখন বের করবো আমরা লসাগু। তাহলে এখন যেহেতু এখানে বলেছে যে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজ যে বর্গটির বাহুর দৈর্ঘ্য কত, তাহলে আমরা এটা গসাগু করে বের করব। তাহলে এখানে আছে কি কাগজের দৈর্ঘ্য, কাগজ আছে কি 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া। তাহলে 36-এ গুণনীয়ক বের করবো আমরা, গুণনীয়ক গসাগু করতে 36-এর সকল গুণনীয়কগুলো আমরা এখন বের করবো। তাহলে 36-এর গুণনীয়কগুলো 36, 2 দিয়ে 18 দিয়ে 36, 3 দিয়ে ভাগ যায় 3 12 36, 3 12 36। এরপরে 4 দিয়ে 4 9 36, এরপর 6 দিয়ে দেখো 6 6 36। তাহলে আমরা 36-এর গুণনীয়কগুলো এখানে পেলাম। তাহলে 36-এর গুণনীয়কগুলো আমরা লিখি 1 2 3 4, 1 2 3 4 6 9 12 18 36। তাহলে 36-এর গুণনীয়কগুলো আমরা সব এখানে পেলাম। এরপর আমরা বের করবো কি 24-এর গুণনীয়ক। 24-এর গুণনীয়ক, 24-এর গুণনীয়ক। 24-এর গুণনীয়ক কি কি দেখি। 24-একে 24, 2 দিয়ে 12 দিয়ে 24, 8 24, 4 দিয়ে 4 6 4 6 24। তাহলে 24-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12 24। তাহলে আমরা 36-এর গুণনীয়ক লিখলাম, 24-এর গুণনীয়ক লিখলাম 1 2 3 4 6 8 12 24। এখন আমরা সাধারণ গুণনীয়কগুলো লিখব 36 আর 24-এর। 36 ও 24-এর সাধারণ গুণনীয়কগুলো হলো সাধারণ গুণনীয়ক আমরা কি দেখি 1 2 3 4 6, এরপর আছে আর 12। তাহলে আমরা 36-এর গুণনীয়কগুলো কি কি পেলাম 1 2 3 4 6 12। তাহলে সুতরাং 36 ও 24-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কত 12। গুণনীয়কের মধ্যে সবচেয়ে যেটা বড় এটাই হচ্ছে কি গসাগু। তাহলে গসাগু পেলাম কত আমরা 12। তাহলে সুতরাং সবচেয়ে বড় কাগজের বর্গটি বাহুর দৈর্ঘ্য, সুতরাং সবচেয়ে বড় কাগজের বর্গটি বাহুর দৈর্ঘ্য, সবচেয়ে বড় কাগজের বর্গটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার, তো
12 সেন্টিমিটার। তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমাদেরকে এখানে বলেছিল কি সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমরা গসাগু করেছি, গসাগু পেয়েছি 12। তাহলে সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে এখন আমরা 11 নম্বর করব। 11 নম্বরে আছে রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে। তাহলে এখানে বলছে কি দেখো, আপেল আছে, রাসেলের কাছে আপেল আছে 45টি আর কমলা আছে কয়টি? 18টি। আগে লিখি একটু আমরা। আপেল আছে 45টি, কমলা আছে 18টি। এখন রাসেল এই আপেল এবং কমলা যত বেশি সম্ভব শিশুর মধ্যে 45 ও 18 এর গসাগু নির্ণয় করতে হবে। 45 ও 18 এর গসাগুই হবে সর্বোচ্চ সংখ্যক শিশুর সংখ্যা। 45 আর 18 এর গসাগু যত হবে এটাই হবে সর্বোচ্চ সংখ্যক শিশুর সংখ্যা। তাহলে আমরা এখন 45 আর 18 এর কি গসাগু বের করি। গসাগু বের করতে হলে আমাদের কি করতে হবে? গুণনীয়কগুলো আগে বের করতে হবে। তাহলে লিখি 45 এর গুণনীয়ক। 45 এর গুণনীয়ক বের করব। 45 কে 45, 3 15 45, 5 45। তাহলে 45 এর গুণনীয়কগুলো পেলাম আমরা কত 1 3 5 3 5 9 15 9 15 45। এবার বের করবো আমরা 18 এর গুণনীয়ক। 18 এর গুণনীয়ক। 18 এর গুণনীয়ক আমরা এখন বের করব। তাহলে 18 কে 18, 9 2 18, 3 6 18। তাহলে 18 এর গুণনীয়কগুলো পেলাম কত? 1 2 3 6 9 18। 1 2 3 6 9 18। পঁয়তাল্লিশের গুণনীয়ক আর 18 এর গুণনীয়ক আমরা কি করলাম? বের করলাম। এখন 45 আর 18 এর সাধারণ গুণনীয়ক বের করব। সুতরাং 45 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলো হলো 45 ও 18 এর এখন সাধারণ গুণনীয়ক আমরা বের করছি। সাধারণ গুণনীয়ক এখানে দেখো 1, এরপর আছে 3 3, আর একটা হচ্ছে কত? 5 6 9 9। তাহলে 18 এর সাধারণ গুণনীয়কগুলো আমরা কত
কত কত পেলাম 1 3 9 এখানে লিখছি একেবারে 1 3 9 সাধারণ গুণন পেয়েছি আমরা কত 1 3 9। এখন তাহলে গসাগু আমাদের কত 9, সাধারণ গুণনের পরিমাণ সবচেয়ে বড় হচ্ছে কত 9, তাহলে গসাগু হচ্ছে 9। সুতরাং 45 ও 18 এর গসাগু 9। তাহলে সুতরাং 9 জন শিশুর মধ্যে রাসেল আপেল ও কমলা কি করতে পারবে, সমানভাবে ভাগ করে দিতে পারবে। সুতরাং 9 জন শিশুর মধ্যে সুতরাং 9 জন শিশুর মধ্যে রাসেল আপেল ও কমলা ভাগ করে দিতে পারবে। আপেল ও কমলা ভাগ করে দিতে পারবে বলেছে। তাহলে বলেছিল কি কত জন শিশুর মধ্যে ভাগ করে দিতে পারবে। এখন 9 জন শিশুর মধ্যে রাসেল আপেল ও কমলা কি করতে পারবে, ভাগ করে দিতে পারবে। হ্যাঁ, এখানে আমাদের শেষ হলো না, এরপরে আরো একটা অংশ আছে অঙ্কের। বলেছে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে। তাহলে প্রত্যেক শিশু, এখন আমরা বের করবো প্রত্যেক শিশু আপেল কয়টা পাবে, কমলা কয়টা পাবে, এটা আমরা এখন বের করবো। প্রত্যেক শিশু আপেল পাবে, সুতরাং প্রত্যেক শিশু আপেল পাবে আপেল হচ্ছে কয়টি, 45টি। 45 ভাগ শিশুর সংখ্যা হচ্ছে 9 জন, তাহলে 9 45 ভাগ 9টি 5টি। তাহলে প্রত্যেক শিশু আপেল পাবে হচ্ছে কয়টি, 5টি। 5 না 45। আবার প্রত্যেক শিশু কমলা পাবে প্রত্যেক শিশু কমলা হচ্ছে কয়টি, 18টি। 18 ভাগ শিশু হচ্ছে কয়জন, 9 জন, সমান 2টি। তাহলে প্রত্যেক শিশু আপেল পাবে কয়টি, 5টি, আর প্রত্যেক শিশু কমলা পাবে কয়টি, 2টি। এখন আমরা উত্তর লিখি। উত্তর, শিশুর সংখ্যা হচ্ছে কয়জন, 9 জন। আপেল আর কমলা পাবে কত করে, 5টি ও 2টি করে। তাহলে উত্তর হচ্ছে 9 জন। আপেল হচ্ছে কয়টি, আপেল 5টি, কমলা 2টি। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো সব বুঝতে পেরেছ। তোমরা এগুলো বাসায় ভালোভাবে অনুশীলন করবে। আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবে সবাই।